রাফি এবং ক্যামেরায় গৌর ঘোষ, বার্তা হরিণঘাটা। আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি অর্থাৎ গ্রামীণ চিকিৎসকদের একটি সংগঠন হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস, হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সাধারণ সভা। এই চিকিৎসকদের যে সংগঠন, সেই সংগঠন 26তম বর্ষে পদার্পণ করেছে। আমি প্রথম থেকেই হয়তো দেখে আসছি সেই সংগঠনটি আস্তে আস্তে অনেক অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। তারা চিকিৎসক, অবশ্যই তারা প্রথম দিকে অবহেলিত ছিল, কিন্তু আজ তারা অবহেলিত নয়। আজকে তাদের কর্মদক্ষতায় এগিয়ে চলেছে, বিভিন্ন গণ্ডি পেরিয়ে, বাধা পেরিয়ে এগিয়ে চলেছে। সেই সংগঠনের আজকে 26তম বর্ষে পদার্পণ করেছে। এই 26তম বর্ষে আজকে এজিএম, এই এজিএমে আমরা আজকে আপনাদের সরাসরি উপস্থিত হয়েছি তাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য। আজকের এই এজিএমে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন ডাক্তারবাবুরা, বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবুরা এসেছেন, উপস্থিত রয়েছেন আমার দিলীপ রায়, অ্যাডভোকেট দিলীপ রায়, উপস্থিত রয়েছেন সুবীর মুখার্জি, আমাদের হরিণঘাটা লাইব্রেরির সম্পাদক, এবং আরও অন্যান্য গুণী ব্যক্তিরা, বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন। তাই আমরা সরাসরি মঞ্চেই পৌঁছে যাচ্ছি এবং সেই সমস্ত চিকিৎসক যারা গ্রামগঞ্জে বহু দূর থেকে এসছেন, তারা স্ব পেশায় তারা দীর্ঘ বছর ধরে তাদের সেই চিকিৎসা কার্য তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা আজকে একটা সংগঠনের আওতায় উপস্থিত হয়েছেন এবং তারা আস্তে আস্তে অগ্রগতি দিয়ে এগিয়ে চলেছেন। তাদের কর্ম দিয়ে, তাদের চিকিৎসার মাধ্যমে তারা বিভিন্ন ডাক্তারদের, বিভিন্ন প্রশাসনের মন জয় করে চলেছেন, তাদের অগ্রগতি দুর্বারগতিতে এগিয়ে চলেছে। আমরা পৌঁছে যাচ্ছি সরাসরি তাদের মাঝে। নমস্কার। গোপালদা একটু ঘুরে, একটু ঘুরে। হরিণঘাটা ব্লকেরই আমাদের সুবীর মুখার্জি, হরিণঘাটা পাঠাগার। তখনকার মানুষ অমরত্বে জন্মগ্রহণ করেছিল, তা তো নয়। তখন আপনারা পুরনো সংহিতাগুলো খুঁজে দেখবেন, একটা চিকিৎসার সংহিতাও আছে। সেই সময় কিন্তু মেডিকেল কলেজ ছিল না, এবং ব্যবহার, এই দুটোর মাধ্যমে কিন্তু মানুষ তখন রোগের বিরুদ্ধে লড়াই করে। আমরা ছোটবেলায় দেখেছি, ফুটবল খেলতে যেতাম যখন, পায়ে লাগলে মাকে এসে বললে মা চুন হলুদ গরম করে দিত। তখন কিন্তু আয়োডেক্স ছিল না, তখন ভরিনি ছিল না। আমরা কিন্তু মাছ দেওয়া ওই চুন হলুদ গরম করে দিলে পরের দিন আবার খেলতে যেতে পারতাম। এই সকলকে হ্যাপি নিউ ইয়ার। এই বছর সকল মানুষ যারা এখানে আছেন, আমার গুরুজনই বলতে পারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আমি আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি হচ্ছি স্নেহা দেব, আমাদের কল্যাণী জেএনএম হসপিটালের পিজিটি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। আমি বিগত 2 বছর ধরে রেমেডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত আছি অ্যাজ আ ল্যাব ইনচার্জ। এখানে রামদা আছেন, হয়তো বলেওছেন রেমেডিয়াল নিয়ে। এবার প্রথমতেই জানাই যে আপনারা সবাই ডাক্তার, আমরাও ডাক্তার, আপনারাও ডাক্তার। আপনাদেরকে যারা বলে হাতুড়ে ডাক্তার বা যেটা আমাদের এখনই স্যার বললেন, সেটা কিন্তু নয়। সত্যি কথা হচ্ছে, আমরা যদি হিস্ট্রি অনুযায়ী যাই, তখনও কিন্তু রোগ ব্যামো সব কিছুই সারানো হতো। আর তখনকার দিনে মারণ রোগও সারানো হতো, কিন্তু উইদাউট এনি কেমিক্যাল ইউজ। তো এবার যেটা হচ্ছে, আমরা আমাদের পুঁথিগত বিদ্যা ছাড়াও দেখছি, ডিউ টু দ্য চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, অনেক কিছু নতুন ধরনের ব্যামো বিধি, অনেক কিছু গ্রো আপ হচ্ছে। সেটা কিন্তু আমাদের পুঁথিগত বিদ্যায় আমরা জানি না, কিন্তু আমরা জানতে পারছি। কী কারণে? বিভিন্নগত মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে।
বিভিন্ন ডায়াগনোসিস, বিভিন্ন রিসার্চ মেথোডোলজির জন্য আজকে আমরা অনেক রকম রোগের কাছে আমরা ইন্ট্রোডাকশন হচ্ছে, ডিসকভার করা হচ্ছে। এই যে যেমন ধরুন কোভিড-19, এই কোভিড ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানতাম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সেটা ছিল, কিন্তু 19 কারণটা 2020-তে আমরা ওটা 19 অ্যাজ আ প্যান্ডেমিক অ্যানাউন্স করলাম, এবং তার মরফোলজিক্যাল অনেক কিছু চেঞ্জেস আছে যেগুলোর জন্য আমরা ওমিক্রন, ডেল্টা এইসব মানে চেঞ্জেস আমরা দেখতে পাই। এবং সে বলে গেলেন, তার জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ। তা আমরা একটা জিনিস সবসময় মনে করবো, এই যে ফাস্টফুড একটা রব উঠেছে না, যতটা পারবেন কাউন্সিলিং করবেন এটা নিয়ে। কারণ আমরা জানি আমাদের রক্তে, বিশেষ করে আমাদের যারা সৈনিক রক্তের মধ্যে, সেই সৈনিক দু রকমের আছে। স্যার ভুল হলে একটু ধরিয়ে দেবেন, 2 রকমের সৈনিক আছে। সেই সৈনিক 2 রকম। যে বেশি খায়, যেটা যে খারাপটা বেশি খাবে তার লক্ষ্য কিন্তু খারাপ দিকে যাবে। একটা মেলায় যাবেন, মেলায় গেলে করে ওই যে খারাপ সৈনিক যে আছে, সে তাকে যদি বেশি পছন্দ করেন আপনি সবসময়ের জন্য, তাহলে সে নিয়ে যাবে কিন্তু ফাস্ট ফুডের দিকে। আর যে সৈনিকটা ভালো, তাকে যদি আপনি সবসময় পছন্দ করেন, সে নিয়ে যাবে ভালো খাবারের দিকে। এই দুটো কিন্তু আপনাদের চয়েস করবেন সবসময়। মানুষ আমার কাছে আসে আমার কাছে প্রত্যাশা নিয়ে। প্রথম ফার্স্ট লাইন অফ যে চিকিৎসকগণ তারা আপনারা, কেননা প্রত্যন্ত জায়গায় রাতের বেলায় যেখানে হসপিটাল পরিষেবা আমরা কেমন সে তো সবাই প্রত্যেকে ভালোভাবে জানি। এবং আমি যদি কোনো শহরে ডাক্তারবাবুর কাছে যাই, তার একদম স্পেসিফিক টাইম ছাড়া তাকে আমি ভিজিট করতে পারবো না, তাহলে আমরা এই মানুষেরাই তখন পরিষেবাটা দিয়ে থাকি তাদের কাছে, এবং আমরা তাদের পিলার। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আমাদের কাছে খুব একটা বড় পাওয়ার জায়গা যে আজকে আপনাদের মাঝে আমরা আসতে পেরেছি। তার কারণ আমরা যদি এই ভাবনা চিন্তাকে না রাখি যে আমাদের যখন একটা পেশেন্ট আসছে তাকে কী পরিষেবা দিতে পারি, আমার মনে হয় সেই পরিষেবাটা পরিপূর্ণ হয় না, তার একটা কোথাও ঘাটতি থেকে যায়। এবং আজকে মূলত আলোচনাটা করছি এই কারণে, আপনারা দেখুন যেটা সাবজেক্টিভ নলেজ, আপনারা যথেষ্ট প্রাজ্ঞ, প্রত্যেকে ডাক্তার সব জায়গায় রয়েছেন, আপনারা যথেষ্ট ওয়াকিবহল, আপনাদের এত বড় বন্ধুমহল রয়েছে, সেই সার্কেলে আপনারা আলোচনা করেন। প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করাটা আমাদের প্রবৃত্তি, আমরা মানুষ, আপগ্রেডেশন চলে। কিন্তু কয়েকটা জায়গায় গ্যাপ থাকে। যে জিনিসটি আমার পূর্বতন বক্তা বলছিলেন, খুব দামি কথা, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য ডিজিজ। আমি আজকের দিনে এই পলিউশন হওয়ার পরে সূর্যের তাপ চিন্তা করুন, আগে যা ছিল এখন তার 2 গুণ বা 3 গুণ বেড়ে গেছে। আগে লোকে বলতো বাড়িতে এসি লাগানো বাতুলতা, এখন ব্যাপারটা এমন এসে গেছে প্রয়োজনীয়তা। যেরকম আগে কোনো এক সময় মোবাইল ট্রেনে বাজলে লোকের দিকে তাকাতো যে কার মোবাইলটা বাজছে একটু দেখার জন্য, আর আজকে ওটা একটা, আমি কোনো পেশাকে ছোটো করছি না, যে রিক্সা চালায় তারও দরকার, কেননা স্কুলের ছেলেটাকে আনতে গেলে তাকে সেই টাইমে ফোন করলেই পৌঁছে যেতে হবে। এই প্রয়োজনীয়তাটা যখন কনভার্ট হলো, তখন আমার মনে হয় তার সাযুজ্য চলে এলো যে তার সাথে আমাদের যে রোগের আজকে প্যারাপ্যারামিটার বেড়েছে, তার যে বিভিন্ন রকমের গ্রুপ আর আণবিক বেড়েছে, তার সাথে সাথে আমাদের কি প্রয়োজনীয় ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হতে পারে। আমরা এখন যার মুখোমুখি হচ্ছি, আজকে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন তার সেক্রেটারি অর্থাৎ হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ডাক্তার শৈলেন্দ্রনাথ রায়। আজকে এই 26তম যে সাধারণ সভা, সেই সাধারণ সভা সম্পর্কে আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, আমরা হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে দীপক মোস্তাক এবং গৌরী ঘোষকে রিপোর্টার হিসেবে এসে অশেষ ধন্যবাদ জানাই। এই সঙ্গে আমাদের গ্রামীণ চিকিৎসক যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। সংগঠনের এগিয়ে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটাই দাবি ছিল গভর্নমেন্টের কাছে, স্বীকৃতি, ট্রেনিং এবং আমাদের স্বীকৃতি দেওয়া। যা হোক, আমরা ট্রেনিং 6 মাসের একটা ট্রেনিং দিয়েছি গান্ধী হসপিটালে, এবং প্রতি মাসে একটা করে ট্রেনিং চলছে গান্ধী হসপিটালে। প্রতি মাসে আমাদের প্রশিক্ষণ দেয়। এখন আমাদের একজন ডাক্তারবাবু রায় মহাশয়, উনি যে বিদেশে 40 বছর গবেষণা করে ওষুধগুলি বের করেছেন, তারপরে আমরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি বা পাচ্ছি। এটা আমাদের কাছে বিরাট একটা পাওনা।
হোক, সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর একবার ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে এসেছেন ডাক্তারবাবু কলকাতা থেকে এবং আমাদের মাননীয় অ্যাডভোকেট দিলীপ রায় মহাশয়। ধন্যবাদ। আপনার নাম পরিচয় দিন। আমি যে ডাক্তার সুরেন্দ্রনাথ রায়, হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। ধন্যবাদ। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আজকে একটি অনুষ্ঠান চলছে, অর্থাৎ এজিএম সাধারণ সভা, গ্রামীণ চিকিৎসকদের সংগঠন হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার সোসাইটি নাম আপনারা বহুবার দেখেছেন। সেই সোসাইটির পক্ষ থেকে আমরা হাজির হই প্রত্যেকবারই। এবারও আমরা এসেছি এই প্রাঙ্গণে, এজিএম প্রাঙ্গণে। আমরা বিশিষ্ট অতিথির মধ্যে অনেকেই এসছে, তাদের নাম আমরা পরে অ্যানাউন্স করবো, কিন্তু তার আগে আমরা পেয়েছি এখানে শ্রদ্ধেয় অ্যাডভোকেট দিলীপ রায়। সেই দিলীপ রায়ের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, তার মুখ থেকে আমরা চাকরিটা শুরু করব। স্যার, আজকে যে অনুষ্ঠানে এলেন, গ্রামীণ চিকিৎসকদের একটি সংগঠন, এই সংগঠনকে আপনি কি বার্তা দিচ্ছেন? আমি মনে করি গ্রামীণ চিকিৎসকরা শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে স্বাস্থ্য কাঠামোকে বজায় রাখার জন্যে কাজ করে যাচ্ছে। আমি মনে করি যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং জ্ঞান আমাদের গ্রাম বাংলাকে এখনও উজ্জীবিত করে। আমি গ্রাম বাংলার একজন মানুষ হিসেবে বলি, এই গ্রামীণ চিকিৎসকদের ঠিকমতো মূল্যায়ন হচ্ছে না। আজকে সরকারের তরফ থেকে এই গ্রামীণ চিকিৎসকদের পরিকাঠামোটাকে উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়ার দরকার আছে। এর জন্যে সরকারকে এগিয়ে আসতে হবে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের আমি লড়াইকে কুর্নিশ করি এবং তারা আরও এগিয়ে যাক এই কামনা করি। আপনার নাম পরিচয় একটু বলুন। আমি দীর্ঘদিন সমাজসেবার সঙ্গে যুক্ত। আমি এখন বর্তমানে কল্যাণী আদালতের সিনিয়র মোস্ট আইনজীবী দিলীপ রায় কথা বলছি। ধন্যবাদ।